বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শোকাবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা ও বঙ্গমাতা সহ সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। 400 তালেবান বন্দীকে মুক্তি দেয়া শুরু। এসব বন্দী বিশ্বের জন্য বিপদজনক বলে সতর্ক করলেন আফগান প্রেসিডেন্ট। নিউজিল্যান্ডে গুচ্ছ সংক্রমণের মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 29। লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। কোভিড-19 টিকা নিয়ে সংশয়ে রুশ। চিকিৎসকরা জরিপ বলছে 52%ই এই টিকা নিতে প্রস্তুত নন। কানাডায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে ভার্চুয়াল আলোচনা। বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও ভাবাদর্শ সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত। ভূমধ্য সাগর নিয়ে উত্তেজনায় ফ্রান্স। গ্রিসকে তুরস্কের হুঁশিয়ারি। সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা ফ্রান্সের। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। মেসিদের 8-2 গোলে বিধ্বস্ত করে সেমিতে জার্মান চ্যাম্পিয়নরা। এবং হাঁটুর চোট কাটিয়ে উঠলেও করোনার কারণে প্রস্তুতি ভালো হয়নি বিয়াস্কা আন্দ্রেয়েস্কোর। ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালির জীবনে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক দিন আজ। 1975 সালের এই কাল রাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উশৃঙ্খল সদস্য। তাদের নির্মম বুলেটে সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে শাহাদাত বরণ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বেগম মুজিব ও শিশু রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যকেও হত্যা করা হয় সেদিন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাধীন দেশে কোনো বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না, এমন দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির সরকারি বাসভবনের পরিবর্তে থাকতেন তার প্রিয় ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসভবনে। বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার এ বাড়িটি অসম্ভব প্রিয় ছিল বঙ্গবন্ধুর। এখানে থেকেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়ে ব্রতী ছিলেন। নাইট প্যারেডের নামে রাতভর প্রস্তুতির পর কয়েকজন ঘাতক সেনা অফিসারের নেতৃত্বে 5টি ট্রাকে করে 120 জন সেনা সদস্য 15 আগস্ট ভোর প্রায় 5টায় অবস্থান নেয় সেই বাড়ির সামনে। ষড়যন্ত্রের অংশ হিসাবে রাষ্ট্রপতির বাড়ির নিরাপত্তাকারীদের সবগুলি আগেই নিয়ে নেওয়ার খুব সামান্যই প্রতিরোধ গড়তে পেরেছিলেন তারা। সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আব্দুল নাইম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও ঘনিষ্ঠজন। কিন্তু ওই সময় দেশে না থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।
বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মানুষটিকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক আকাশ ছিল তিমিরাচ্ছন্ন। দেশ পরিচালনার নেতৃত্ব গ্রহণ করে স্বাধীনতার শত্রুরা। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে আশ্রয় প্রশ্রয় পায় বঙ্গবন্ধুর খুনিরা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিচারের পথ রুদ্ধ করা হয়। এই নারকীয় হত্যার বিচার শুরু করতে বাঙালির জাতিকে অপেক্ষা করতে হয়েছে ২১ বছর। বিচার পেতে লেগেছে আরও ১৪ বছর। কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে কয়েকজন খুনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনার পথ সুগমের লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের প্রায় ৪০০ বন্দীকে মুক্তি দেওয়া শুরু করেছে আফগানিস্তান কর্তৃপক্ষ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জাভিদ ফয়সাল জানান, ৮০ জন তালেবান বন্দীর একটি দলকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এইসব বন্দী বিশ্বের জন্য বিপজ্জনক বলে সতর্ক করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, শান্তির আকাঙ্ক্ষায় এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তি পেতে যাওয়া ১৫০রও বেশি তালেবান বন্দী মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিল। এছাড়া এই তালিকার অন্তত ৪৪ বন্দীকে নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের। তারা বড় ধরনের হামলায় জড়িত ছিল বলে দাবি এসব দেশের। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে এ বছরের ফেব্রুয়ারিতে শান্তি রোডম্যাপে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। কাতারে অনুষ্ঠিত সংলাপে উভয় পক্ষ বাধ্যতামূলক নয় এমন চুক্তিতে স্বাক্ষর করে। এতে বেসামরিক হতাহত বন্ধ এবং ইসলামী কাঠামোর মধ্যে নারী অধিকার সুরক্ষায় সম্মত হয় দুই পক্ষ। শান্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের সঙ্গেও তালেবানদের আলোচনার শর্ত রাখা হয়। তবে এই আলোচনার আগে আত্মবিশ্বাস তৈরির উদ্দেশ্যে বন্দি বিনিময়ের শর্ত দেয় উভয় পক্ষ। তবে আফগান কর্তৃপক্ষ ও তালেবানদের পাল্টাপাল্টি অভিযোগ ও সহিংসতার বিলম্বিত হয় দুই পক্ষের আলোচনায়। নির্বাচন এগিয়ে আসায় বিনিময়ের কাজ দ্রুত করতে আফগান সরকারের উপর চাপ জোরালো করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই এই সপ্তাহে ৩ দিনের এক সম্মেলনে ৪০০ তালেবানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের প্রথাগত আইনসভা লয়া জিরগা। নতুন করে একটি গুচ্ছ সংক্রমণের মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯ হওয়ার পরপরই ভাইরাসটির বিস্তার রোধে দেশে জারি লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আরও ১২ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নো। করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও সতর্কতার ৪টি পর্যায় রয়েছে নিউজিল্যান্ডে। ফের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বুধবার থেকে তৃতীয় ধাপের বিধিনিষেধ জারি রয়েছে দেশটির সর্ববৃহৎ শহর অকল্যান্ডে। এছাড়া বাকি প্রদেশগুলোতে জারি রয়েছে দ্বিতীয় ধাপের বিধিনিষেধ। দ্বিতীয় দফায় অকল্যান্ড থেকে যে গুচ্ছ সংক্রমণের সূত্রপাত হয়েছিল তার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে এখনও। গত জুনের শুরুতে নিউজিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত ঘোষণা করা হয়, কিন্তু গত সপ্তাহে ফের শুরু হওয়া সংক্রমণ বাড়ছেই। তাই পুনর্বহাল হয়েছে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, সবার আগে এবং কঠোর অবস্থান নেয়ার যে দর্শনে নিউজিল্যান্ড বিশ্বাস করে তারই অংশ হিসেবে দেশকে সতর্কতামূলক অবস্থানে রাখার জন্য করোনা ভাইরাসের বিস্তার রোধে জারি লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলোর মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। রাশিয়া তড়িঘড়ি করে কোভিড-১৯ টিকা অনুমোদন করায় এবং টিকা সম্পর্কে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় এই টিকা নিতে অস্বস্তি বোধ করছেন দেশটির বেশিরভাগ চিকিৎসক। ৩,০০০-এরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। রাশিয়া বলেছে, বিশ্বে করোনা ভাইরাসের প্রথম টিকার প্রয়োগ শুরু হবে মাসের শেষ দিক থেকেই। প্রথমে স্বেচ্ছাসেবার ভিত্তিতে চিকিৎসকদের এই টিকা দেওয়া হবে, কিন্তু টিকাটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা এখনও শেষ হয়নি। রাশিয়া তার আগেই টিকার অনুমোদন দিয়ে এর নাম রেখেছে স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশ জয়ের সেই সোভিয়েত কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এর নামে। ফলে বিজ্ঞানীরা বলেছেন, সত্যিকারের বিজ্ঞান এবং নিরাপত্তার দিকটির চেয়ে রাশিয়া খুব সম্ভবত জাতীয় মান মর্যাদাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে ডক্টরস হ্যান্ডবুক মোবাইল অ্যাপে রাশিয়ার ৩,০৪০ জন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞের ওপর টিকাটি নিয়ে জরিপ চালানো হয়েছে। জরিপের ফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫২% এই টিকা নিতে প্রস্তুত নন, আর টিকাটি নিতে রাজি মাত্র ২৪.৫%। জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ১/৫ বলেছেন তারা রোগী, সহকর্মী এবং বন্ধু বান্ধবদেরকে টিকাটি নেওয়ার জন্য সুপারিশ করবেন। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও সিটি প্যাক দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। কানাডার আলবার্টার প্রথম বাংলা অনলাইন প্রবাস বাংলা ভয়েস এর আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য শহীদদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু হয় আলোচনা। প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এতে অংশ নেন কানাডার বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান, বাংলাদেশ টেলিভিশন ও এফডিসির প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট নাট্যজন হামিদ, বাংলাদেশ শিশু একাডেমির প্রাক্তন পরিচালক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নির্বাহী সভাপতি এবং চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও বিশিষ্ট নাট্যজন ফাল্গুনী হামিদ, আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল্লাহ রফিক ও আলবার্টা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিম। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও ভাবাদর্শ, বঙ্গবন্ধুর সাফল্যের নেতৃত্বে বঙ্গমাতা ফজিলাতুন্নেসার অবদান, কানাডায় অবস্থানরত ঘাতক নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য কূটনৈতিক পর্যায়ের বর্তমান অবস্থা, বাঙালি ও বাঙালি জাতিকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও পরিকল্পনা, বঙ্গবন্ধুর সেকুলার রাজনীতির পর্যবেক্ষণ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান নিয়ে আলোচনা করেন। পূর্ব ভূমধ্য মহাসাগরে তুর্কি বহরে যে কোনো ধরনের হামলা বা হামলার চেষ্টার বিষয়ে গ্রিসকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। এছাড়া খনিজ জ্বালানি সম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে ফ্রান্স ও তাদের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেছে আঙ্কারা। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, অনুসন্ধানী জাহাজ ওরুক রেসকে সঙ্গ দেয়া যুদ্ধজাহাজগুলোর একটি গত বৃহস্পতিবার হামলার যথোপযুক্ত জবাব দিয়েছে। কোন দেশের জাহাজ তুর্কিদের উপর হামলা চালিয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, এটি চলতে থাকলে তারা একই ধরনের জবাব পাবে। আমরা সামান্য হামলারও জবাব না দিয়ে ছাড়ব না। গ্যাস সমৃদ্ধ পূর্ব ভূমধ্য সাগরে অনুসন্ধান নিয়ে আশপাশের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তুরস্ক, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন থেকেই এ নিয়ে বিরোধ চলছে। গত সপ্তাহে গ্রিক দ্বীপ কাস্তেরোলিজো উপকূলে তুরস্ক তেল গ্যাস অনুসন্ধানে ওরাক রেস নামে একটি জাহাজ পাঠানোর পর থেকেই এই উত্তেজনা শুরু হয়। জাহাজটির নিরাপত্তায় সঙ্গে রয়েছে তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজের ছোটখাটো একটি বহর। গ্রিসও তুর্কিদের গতিবিধি পর্যবেক্ষণে ওই অঞ্চলে যুদ্ধ জাহাজ মোতায়েন করে। ফলে দুই পক্ষের মধ্যে কিছুটা সংঘর্ষ বেঁধে যায়। গ্রিস এই ঘটনাকে দুর্ঘটনা বললেও তুরস্ক এটিকে উস্কানি বলে দাবি করেছে। এদিকে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্ককে তেল গ্যাস অনুসন্ধান স্থগিত করার আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। পাশাপাশি ওই অঞ্চলে ফ্রান্সের সামরিক উপস্থিতি জোরদার করারও ঘোষণা দিয়েছেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে উঠলেও
করোনা ভাইরাসের কারণে প্রস্তুতিটা ভালো হয়নি। তাই ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রতিযোগিতাটির গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াস্কা আন্দ্রিয়েস্কো। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন 20 বছর বয়সী এই কানাডিয়ান। গত অক্টোবরে বছরের শেষ টুর্নামেন্ট WTA ফাইনালসে হাঁটুতে চোট পান আন্দ্রিয়েস্কো। এরপর থেকে খেলার বাইরে আছেন তিনি। অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে আগামী 31 অগস্ট নিউ ইয়র্কে ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর। বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। খেলবে না বিশ্বের 1 নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টিও। হাঁটুতে অস্ত্রোপচার করোনায় খেলতে পারছেন না 5 বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শোকাবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা ও বঙ্গমাতা সহ সকল শহীদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ। 400 তালেবান বন্দীকে মুক্তি দেয়া শুরু। এসব বন্দী বিশ্বের জন্য বিপদজনক বলে সতর্ক করলেন আফগান প্রেসিডেন্ট। নিউজিল্যান্ডে গুচ্ছ সংক্রমণের মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 29। লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। কোভিড-19 টিকা নিয়ে সংশয়ে রুশ চিকিৎসকরা। জরিপ বলছে 52%ই এই টিকা নিতে প্রস্তুত নন। কানাডায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে ভার্চুয়াল আলোচনা। বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও ভাবাদর্শ সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত। ভূমধ্য সাগর নিয়ে উত্তেজনায় ফ্রান্স। গ্রিসকে তুরস্কের হুঁশিয়ারি। সামরিক উপস্থিতি জোরদার করার ঘোষণা ফ্রান্সে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে গোল বন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। মেসিদের 8-2 গোলে বিধ্বস্ত করে সেমিতে জার্মান চ্যাম্পিয়নরা। এবং হাঁটুর চোট কাটিয়ে উঠলেও করোনার কারণে প্রস্তুতি ভালো হয়নি বিয়াস্কা আন্দ্রিয়েস্কোর। ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।